হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আজকে আমি তোমাদের শুরু করব সূচকের নিয়মাবলী চ্যাপ্টারের কোষে দেখি 2 এর 10 দাগের অঙ্ক থেকে। তো চলো আমরা আজকের এই ইন্টারেস্টিং ক্লাসটা শুরু করি। যদি তোমরা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখো তাহলে তোমাদেরকে বলি অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে দিও। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আমরা আজকের এই ক্লাসটা শুরু করি। তাহলে 10-এর 1 দাগের অঙ্কটা দেখো, 0.243 তার পাওয়ারে 0.2 ইন্টু 10-এর পাওয়ারে 0.6। তাহলে এই অঙ্কটা আমরা সলভ করব। এটা হচ্ছে একটা এমসিকিউ। তাহলে চলো আমরা অঙ্কটা সলভ করি। দেখো এখানে 0.243 আছে, এখানে আমি কি করব, দশমিকে ভেঙে দিব। তাহলে কত হয়ে যাবে, 243 বাই কত হয়ে যাবে, দশমিকের জন্য একটা শূন্য আর পাশে যটা সংখ্যা থাকবে ওইটা জিরো। তাহলে তিনটে সংখ্যা আছে, তিনটে জিরো। এর পাওয়ারে কত, 0.2 হয়ে গেল। ইন্টু 10-এর পাওয়ারে কত দেওয়া আছে এখানে আমার, 0.6। এবার আমরা এটাকে একটু কি করি, ক্যালকুলেশন করার চেষ্টা করি, মানে আমাকে সূচক নিয়ে খেলতে হবে। তাহলে খেলা শুরু করে দিই, অ্যান্সারটা তো হবেই, বুঝতে পারলে? তাহলে এটা আমি কি দেখতে পাচ্ছি যে a বাই বি টু দি পাওয়ার এম, সূত্রটা কি, a টু দি পাওয়ার এম বাই বি টু দি পাওয়ার এম। তাহলে আমরা করে ফেলি এটা, 243 এর পাওয়ারে কত, 0.2। এবার 0.2 কে আমি কিভাবে লিখতে পারি, দেখো এখানে 0.2 আছে, এটাকে আমি দশমিকে ভাঙছি, তাহলে কত হয়ে যাবে, 2/10 হয়ে যাবে। আর এটা মানে কি, এটা কাটাকুটি হয়ে গেল 1/5, 1/5। এখানে 0.2 এর জায়গায় আমি কত বসাবো, 1/5 বসাবো। তাহলে এটা হয়ে গেল 1/5 হলো। আর নিচে কত, এখানে দেখো যে 10-এর পাওয়ার এটা দেওয়া আছে, মানে আমি এটা এটা কি করব, হাজারকে আমি কি করব, 10-এর আকারে লিখবো। তাহলে হাজারকে আমি যদি 10-এর আকারে লিখি তাহলে কত হয়ে যাবে, 10-এর পাওয়ারে কিউব। হ্যাঁ, 10-এর পাওয়ারে কিউব। আর বাইরে আমার কত দেওয়া আছে, এখানে 1/5, মানে 0.2টাকে ভেঙেই তো আমি 1/5 পেলাম। তাহলে এটা হয়ে গেল 1/5 ইন্টু 10-এর পাওয়ারে কত, এই 0.6টাকে আমি কিভাবে লিখবো, দেখো এখানে 0.6, 10/10, 6/10 হয়ে গেল। এটা কত হয়ে গেল, এটা যদি আমি একটু কাটাকুটি করি তাহলে এটা কত হলো, 3×2=6, 5×10, মানে 3/5, 3/5। তাহলে এটা আমার কত হয়ে গেল, 10-এর পাওয়ারে কত হয়ে গেল, 3/5 হয়ে গেল, বুঝতে পারলে? এবার এখানে আমি কি দেখতে পাচ্ছি যে এই তিনটা তো এর সঙ্গে গুণ হয়ে যাবে, তিনটা এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে কত হবে, 243 এর পাওয়ারে কত, 1/5। আর তিনটা যদি এর সঙ্গে গুণ হয়ে যায় তাহলে 10-এর পাওয়ারে কত, 10-এর পাওয়ারে কত, 3/5 হয়ে গেল। ইন্টু 10-এর পাওয়ারে কত, 3/5। এখানেও 10-এর পাওয়ারে 3/5, এখানেও 10-এর পাওয়ারে 3/5। তাহলে এই দুটো কি হয়ে গেল, কেটে গেল। এই দুটো কেটে গেল। তাহলে আমার পড়ে কি থাকলো, আমার পড়ে কি থাকলো, যে 243 এর পাওয়ারে কত, 1/5। এবার এই 243কে আমি একটু ভাঙি, 243 এটাকে যদি 3 দিয়ে দিই তাহলে কত হয়ে যাবে, 3×8 = 24, 3×1 = 3, আবার 3 দিয়ে 3×7 = 81, আবার 3 দিয়ে 3×9 = 87, 3×9 = 27, আবার 3 দিয়ে 3×3 = 9। মানে 243 সমান আমি কি কি পেলাম এখানে, 1 2 3 4 5, মানে 3-এর পাওয়ারে 5, 3-এর পাওয়ারে 5। তাহলে 3-এর পাওয়ারে 5 আর বাইরে কত দেওয়া আছে, 1/5। তাহলে আমার এই 5 আর এই 5 কেটে গেল, তাহলে অ্যান্সার কত, 3। তোমার কোন অপশনে 3 দেওয়া আছে, এখানে বি অপশনে তোমার 3 দেওয়া আছে, এটাই হচ্ছে তোমার সঠিক অ্যান্সার, বুঝতে পারলে? চলো নেক্সট প্রশ্ন, 2 দাগ। 10-এর 2 দাগের অঙ্ক দেখো যে এরকম একটা আমার এক্সপ্রেশন দেওয়া আছে, এটাকে সলভ করে আমাকে মানে অপশনে দেখতে হবে কোনটা সঠিক আসছে। তাহলে দেখি, এখানে দেখো যে এখানে 2 আছে, এখানে 2 আছে, আর এখানে 16 আছে। 16কে আমি কি করবো, 2-এর পাওয়ারে কিছু একটা করব, মানে আমাকে তো মেলাতে হবে, না মেলাতে পারছি না অঙ্ক করতে পারছি, বুঝতে পারলে? তাহলে 16কে আমি কি করব, এখানে 2-এর পাওয়ারে কিছু না কিছু একটা করতে হবে। তাহলে এখানে আমি প্রথমে এই দুটোর কাজটা সেরে ফেলি। দেখো a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, সূত্রটা কি, a টু দি পাওয়ার m প্লাস n। সূত্রটা মনে আছে তোমাদের? এটা একটা সহজ সূত্র, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। সূত্রটা কি, a টু দি পাওয়ার m প্লাস n। যদি বেসগুলো যদি সমান থাকে তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে 2 টু দি পাওয়ার কত পড়ে থাকলো, 1/2 প্লাস প্লাস মাইনাস মাইনাস হয়ে গেল 1/2 ইন্টু এই 16টাকে আমি কি করব, 2-এর পাওয়ারে কিছু করব। তাহলে 16 মানে কি, 2-এর পাওয়ারে 4। আর বাইরে কত দেওয়া আছে, 1/2। এটা কত হয়ে গেল,
এটা 2 এর পাওয়ারে দেখো 1/2 থেকে 1/2 বিয়োগ কত, শূন্য, কিছু পড়ে থাকলো না, শূন্য, ইন্টু এখানে দেখো যে এটা কি হয়ে যাবে, গুণ হয়ে কেটে যাবে, তাহলে এটা হয়ে যাবে 2, মানে 2 এর পাওয়ারে স্কোয়ার হয়ে গেল। এখানে 2 এর পাওয়ারে শূন্য মানে কি এখানে 1, আর 2 এর পাওয়ারে স্কোয়ার মানে কত, এখানে আমার 4। তাহলে তোমার ফাইনাল অ্যান্সার কত, 4। এখানে তোমার কোন অপশন সঠিক, এটা হচ্ছে সি অপশনে তোমার 4 দেওয়া আছে, এটা হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। বুঝতে পারলে, মাথাতে ঢুকছে অঙ্কগুলা, এরকম টাইপের অঙ্কগুলো তোমাদের পরীক্ষাতে পড়বে, মানে শর্ট প্রশ্নে। চলো 3 দাগের অঙ্কে। 10-এর 3 দাগের অঙ্কটা দেখো যে 4x ইকুয়াল টু 8 এর কিউব হলে x এর মান কত হবে। এখানে 4টা অপশন দেওয়া আছে, কোনটা সঠিক এখানে আমাকে টিক চিহ্ন মারতে হবে। এটা তোমরা একটু চেষ্টা করো তো পারছো কিনা, ভিডিওটা পজ করো এবং এই অঙ্কটা করার চেষ্টা করো। দেখো এখানে 4 আর এখানে 8, মানে আমি এখানে কি করব, এখানে 4কে কি করব 2 এর স্কোয়ার করব, আর 8কে কি করব 2 এর পাওয়ারে কি করব কিউব করব। তো এখানে 2 আর এখানে 2 মিলে গেল, মানে কিছু একটা করতে পারবো, বুঝতে পারলে। তাহলে 4কে আমি কি লিখছি 2 এর স্কোয়ার, আর বাইরে কত x, সমান 8কে লিখছি 2 এর পাওয়ারে কিউব, আর বাইরে কত আছে 3। তাহলে এটা আমি কি দেখতে পাচ্ছি যে এই 2টা তো গুণ হয়ে যাবে, তাহলে 2 এ এটা হয়ে গেল 2x, আর এটা কত হয়ে যাবে, এই 3টা 3 এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে কত হয়ে গেল, এটা হয়ে গেল 9। দেখো বেস গুলো সমান দেওয়া আছে, এবার বেস সমান থাকলে কি হয়ে যাবে, পাওয়ার গুলো সেম হয়ে যাবে, পাওয়ার গুলো কি হয়ে যাবে, সেম হয়ে যাবে, মানে 2x সমান 9। এখানে আমার x এর মানটা কত, x এর মানটা হয়ে গেল কত, 9/2। এটা হচ্ছে আমার সঠিক অ্যান্সার। তাহলে 9/2 আমার কোন অপশনে দেওয়া আছে, বি অপশনে দেওয়া আছে 9/2, এটাই হচ্ছে আমার সঠিক অ্যান্সার। দেখো কত একটা সহজ অঙ্ক, দেখতে একটু কঠিন লাগছে, কিন্তু যখন অঙ্কটা করতে লাগছি তখন 2 লাইনে অ্যান্সারটা বেরিয়ে যাচ্ছে। এরকম করে তোমাকে পরীক্ষাতে প্রশ্নগুলোর অ্যান্সার দিতে হবে, বুঝতে পারলে। যেন আমি প্রশ্নগুলো দেখে যেন কি করি, মানে থেমে যেন না যাই, আমি যেন বসে যেন না থাকি, প্রশ্ন দেখব এবং খাতাতে কি করব, কলম চালাবো, অটোমেটিক অ্যান্সার মিলে যাবে, বুঝতে পারলে। একটু চেষ্টা করবে, অ্যান্সার লাস্টে মিলে যাবে। তো চলো আমরা নেক্সট প্রশ্ন চলে যাই, 4 দাগ। 10-এর 4 দাগের অঙ্কটা দেখো যে 20 পাওয়ারে -x সমান 1/7 হলে 20 পাওয়ারে 2x এর মান কত হবে। এটা একটু অন্যরকম অঙ্ক আছে, তাহলে চলো সলভ করি সহজভাবে। তাহলে এই 20 পাওয়ারে x, এটাকে আমি কি লিখতে পারি, 1/20 পাওয়ারে x। দেখো এখানে পাওয়ারে -x দেওয়া আছে, ওটার জন্য আমি কি করলাম, 1/20 পাওয়ারে x লিখে দিলাম। এটা তো লেখা যায়, এই সূত্রটা দেখো, x এর পাওয়ারে যদি -1 থাকে তাহলে এটাকে কি লিখতে পারি, 1/x লিখতে পারি। যদি x এর পাওয়ারে যদি -2 দেওয়া থাকে তাহলে এটাকে কি লিখতে পারি, 1/x এর পাওয়ারে 2। এটা আমি লিখতে পারি, বুঝতে পারলে। তাহলে এটাই আমি এখানে কাজে লাগালাম। ইকুয়াল টু কত দেওয়া আছে, 1/7 দেওয়া আছে। এবার এটা আমি কি করব, উল্টে দেব। আমি এ পাশটাকে উল্টাচ্ছি আর এ পাশটাকে কি করছি, উল্টে দিচ্ছি। তাহলে কত হয়ে গেল, 20 পাওয়ারে x ইকুয়াল টু 7 থাকলো। এখানে আমার মান কিসের বার করতে বলছে, 20 পাওয়ারে 2x, মানে এখানে আমাকে স্কোয়ার করতে হবে, এখানে আমাকে স্কোয়ার করতে হবে। তাহলে যদি স্কোয়ার করি তাহলে 20 পাওয়ারে x এর স্কোয়ার ইকুয়াল টু কত, 7 এর স্কোয়ার, আর এই দুটো গুণ হয়ে যাবে x আর 2, মানে 20 পাওয়ারে 2x চলে আসলো, এর মানটা কত, 7 এর স্কোয়ার মানে 49। আমাকে এই মানটাই বার করতে বলছে, 20 পাওয়ারে 2x এর মানটা কত, 49। তাহলে তোমার সি অপশন হচ্ছে সঠিক, বুঝতে পারলে। দেখো অঙ্কটা দেখতে কত কত কঠিন লাগছে, সেটা তুমি বলবে অঙ্কটা দেখতে কঠিন লাগছে, কিন্তু অঙ্কটা যখন আমি করতে লাগলাম মাথা খাটিয়ে, দেখো অ্যান্সার চলে আসলো, বুঝতে পারলে। ওটার জন্যই বলছি যে প্রত্যেকটা প্রশ্ন কি করবে, অ্যাটেম্প্ট করার চেষ্টা করবে, প্রত্যেকটা প্রশ্ন। না পারো 1 লাইন 2 লাইন 4 লাইন করে চলে আসবে অ্যান্সার, মানে মার্ক পেয়ে যাবে, 1 হোক 2 হোক মার্ক পেয়ে যাবে। চলো 5 দাগের অঙ্কে। 10-এর 5 দাগের অঙ্কটা দেখো, 4 × 5 x ইকুয়াল টু 500 হলে x এর মান বার করতে হবে। আগে আমি x এর মানটা বার করি, তারপর x এর মানটা বার করবো, বুঝতে পারলে। তাহলে চলো বার করি, 4 × 5 x, আর এই 4টাকে আমি কি করব, সমানের ওই পাশে নিয়ে যাবো, মানে এটা ভাগ হয়ে যাবে। তাহলে 5 x ইকুয়াল টু 500, 500কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে কত পড়ে থাকবে, 125, বুঝতে পারলে। এখানে কি করলাম আমি, তাহলে 5 x ইকুয়াল টু 125কে কি লিখতে পারি, 5 এর কিউব লিখতে পারি।
এখানে দেখো বেসগুলো সমান দেওয়া আছে, মানে পাওয়ারগুলো সমান হয়ে যাবে, মানে এক্স এর মান কত, এখানে 3 হয়ে গেল। আর এখানে আমাকে বার কি করতে বলছে, এক্স এর মান বার করতে বলে না, এখানে এক্স টু দি পাওয়ার এক্স এর মান বার করতে বলছে। যদি এক্স এর মান কত 3 হয়, তাহলে এক্স টু দি পাওয়ার এক্স এর মান কত, এক্স এর মান 3, আবার এক্স এর মান 3, তাহলে এটা কত হয়ে গেল, 3 এর পাওয়ারে 3 মানে কত, এখানে আমার কত হয়ে গেল, 27 হয়ে গেল। তোমার ডি অপশন হচ্ছে সঠিক, তোমার ডি অপশন হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে চলো এবার আমরা চলে যাই 11 দাগের অঙ্কে। 11-র 1-এর দাগের অঙ্কটা দেখো, যে 27-এর পাওয়ারে এক্স সমান 81-র পাওয়ারে ওয়াই হলে এক্স অনুপাত ওয়াই এর মানটা কত হবে। এবার এক্স অনুপাত ওয়াই মানে কি, এখানে এক্স অনুপাত ওয়াই মানে হচ্ছে এখানে আমার কি এক্স বাই ওয়াই, এখানে এক্স বাই ওয়াই এর মানটা আমাকে বার করতে হবে, বুঝতে পারলে। তাহলে চলো বার করি। আমি এই 27টাকে কি লিখছি, 3-এর পাওয়ারে কিউব লিখছি, বাইরে এক্স। আর 81-কে কি লিখছি, 3-এর পাওয়ারে 4 লিখছি, বাইরে কত ওয়াই লিখে দিলাম। এই 3টা গুণ হয়ে যাবে, তাহলে 3-এর পাওয়ারে 3x, আর এই 4টা গুণ হয়ে যাবে, মানে 3-এর পাওয়ারে 4y। এখানে দেখো বেসগুলো সমান দেওয়া আছে, মানে পাওয়ার গুলো সমান হয়ে যাবে, তাহলে 3x সমান কত হয়ে গেল, 4y হয়ে গেল, হয়ে গেল তো, হ্যাঁ হয়ে গেল। এবার এখান থেকে আমার x বাই y এর মানটা বার করতে হবে। তাহলে আমি কি করব, y-টাকে কি করব, x এর নিচে নিয়ে আসবো, আর 3টাকে কি করব, 4-এর নিচে নিয়ে আসবো। তাহলে x বাই y সমান কত থাকলো, 4/3, মানে তোমার x বাই y এর মানটা কত, 4/3, মানে x ইস টু y এর মান কত, 4:3। এটা হচ্ছে তোমার ফাইনাল অ্যান্সার, এটাই হচ্ছে তোমার ফাইনাল অ্যান্সার, বুঝতে পারলে কি করলাম। চলো 2 দাগের অঙ্কে। 11-র 2-এর অঙ্কটা দেখো, এখানে আমি কি ফর্ম দেখতে পাচ্ছি দেখো তো ভালোভাবে, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটাকে এ ধরো আর এটাকে বি ধরো, এটাকে এ ধরো আর এটাকে বি ধরো, কি দেখতে পেলাম, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এই সূত্রটা কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এই সূত্রটা কি, 4 × a × b। তাহলে আমি দেখে দেখে বসিয়ে দিই, এটা কত হয়ে গেল, 4 × a বলতে কি এখানে 5⁵ ইন্টু বি বলতে কি এখানে আমার 0.01, এর মানটা কত, 5⁵x। তাহলে আমি কি করব, এখানে দেখো ভালোভাবে, এখানে আমি কি করব, যে 0.01 এটাকে আমি একটু ভেঙে দিই, তাহলে 4 × 5⁵, 5⁵ ইন্টু, এটা আমি কি লিখতে পারি, 1/100 লিখতে পারি, ইকুয়াল টু 5-এর পাওয়ার x, 5-এর পাওয়ার x। এখানে আমি কি দেখব, যে 5-এর পাওয়ারে 5 আর এখানে 5-এর পাওয়ারে x, মানে আমি এই 5-এর পাওয়ারে 5টাকে কি করব, সমানের এই পাশে নিয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে, 4/100 ইকুয়াল টু 5⁵x। এটা যেহেতু গুণে হয়ে আছে, সমানের ওই পাশে গিয়ে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে 5-এর পাওয়ারে 5। তাহলে 4, আচ্ছা এটা একটু কাটাকুটি করো তো, দেখো এটা তো কেটে যাচ্ছে, 4×25 100 কেটে গেল, মানে 1/25। আর এই 25কে আমি কি লিখতে পারি, এই 25কে আমি কি লিখতে পারি, 5-এর স্কোয়ার লিখতে পারি ইকুয়াল টু, দেখো a⁴m/a⁴n, সূত্রটা কি, a⁴m−n, মানে 5-এর পাওয়ারে কত হয়ে গেল এখানে আমার, 5-এর পাওয়ারে কত হয়ে গেল এখানে আমার, x−5, 1/5-এর স্কোয়ার দেওয়া আছে, তাহলে এটাকে আমি কি লিখতে পারি, 5-এর পাওয়ারে -2 লিখতে পারি, ইকুয়াল টু 5-এর পাওয়ারে x−5। বেসগুলো সমান দেওয়া আছে, মানে পাওয়ার গুলো সমান হয়ে যাবে, মানে x−5 এর মানটা কত, -2। তাহলে x ইকুয়াল টু কত, -2 + 5, x এর মান কত হয়ে গেল আমার, x ইকুয়াল টু কত হয়ে গেল, 3 হয়ে গেল। এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার, এটা হচ্ছে আমার কি ফাইনাল অ্যান্সার। 11-র 3 দাগের অঙ্কটা দেখো, যে 3 × 27-এর পাওয়ারে x সমান 9-এর পাওয়ারে x + 4, এখান থেকে আমার x এর মানটা বার করতে হবে। তাহলে বার করি, 3 × 27কে আমি কি লিখবো, 3-এর কিউব লিখবো, বাইরে x ইকুয়াল টু 9কে আমি কি লিখবো, 3-এর স্কোয়ার লিখবো, x + 4। 3 × 3টা গুণ হয়ে যাবে, 3x হয়ে গেল, ইকুয়াল টু এই 2টা গুণ হয়ে যাবে, তাহলে 2x প্লাস কত, 4×2 8। এটা আমি কি দেখতে পাচ্ছি, a⁴m × a⁴n, মানে এটা কিছু নয়, মানে 1 আছে, তাহলে a⁴m + n, মানে 3 টু দি পাওয়ার কত হয়ে গেল, 1 + 3x
সমান 3 এর পাওয়ারে 2x প্লাস 8। বেসগুলো সমান দেওয়া আছে মানে পাওয়ারগুলো সমান হয়ে যাবে, মানে এখানে কত হয়ে গেল 3x প্লাস 1 সমান 2x প্লাস 8। এখান থেকে x এর মানটা বার করো, x গুলো এক সাইডে করো, সংখ্যাগুলো এক সাইডে করো, তাহলে 3x মাইনাস 2x ইকুয়াল টু 8 মাইনাস 1। ইন্টারচেঞ্জ করে দিলাম, তাহলে 3x থেকে 2x বাদ দিলে কত x, আর 8 থেকে 1 বাদ দিলে কত 7। এটা হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বুঝতে পারলে? আমার x এর মানটা কত আসলো, 7 চলে আসলো। চলো 4 দাগের অঙ্কে 11-র 4 দাগের অঙ্কটা দেখো যে এরকম একটা আমার দেওয়া আছে। তাহলে এটাকে আমি কি করব, যে আমি এই যেটা দেওয়া আছে এর মাঝখানে যে 3 দেওয়া আছে, আমি এটাকে কি লিখতে পারি, 1/64 এর পাওয়ারে তো 1/2 দেওয়া আছে। আবার এটা যেহেতু 3√ওভার দেওয়া আছে, মানে আমি এটাকে কি লিখতে পারি, 1/3 লিখতে পারি। আমি কি বলেছিলাম যে 3√ওভার যদি দেওয়া থাকে এটাকে আমি কি লিখবো, 1/3 লিখবো। যদি 4√ওভার থাকে তাহলে এটাকে 1/4 লিখবো। বুঝতে পারলে? তো 3√ওভার দেওয়া আছে, তো আমি এটাকে কি লিখবো, 1/3 লিখবো, মানে এটা গুণ হয়ে যাবে 1/3। 1/64, এই 64কে আমি কি লিখবো, 2 এর পাওয়ারে 6, তার পাওয়ারে কত 3 2 এ 6, মানে 1/6 a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m। সূত্রটা কি, a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m। তাহলে 1-এর পাওয়ারে 1/6, 1-এর পাওয়ারে যে কোনো সংখ্যা থাক এর মানটা একই হবে। বুঝতে পারলে? 1-এর পাওয়ারে যে কোনো সংখ্যা থাক, 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ, ওর মানটা একই হবে। তাহলে ওপরে থেকে গেল 1 আর নিচে কত, দেখো এই 6 আর এই 6 কেটে যাবে, কেটে গেল, তাহলে অ্যান্সার কত 2, মানে 1/2 হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। বুঝতে পারলে? তাহলে চলো 5 দাগের অঙ্ক। 11-র 5-এর অঙ্কটা দেখো যে এই দুটো সংখ্যা দেওয়া আছে, এই দুটো সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বৃহত্তর, মানে কি বড়, আমাকে বড় দেখতে হবে। দেখো 3-এর পাওয়ারে 3 তার পাওয়ারে 3, মানে এটা কত হয়ে যাবে, 3-এর পাওয়ারে 3-এর কিউব মানে কত, এখানে 27 হয়ে গেল। আর এটা মানে কি, এটা মানে কত হয়ে গেল, এটা তো গুণ হয়ে যাবে, তাহলে 3-এর পাওয়ারে কত হয়ে গেল, এখানে আমার 9 হয়ে গেল। কোনটা বড়, 3-এর পাওয়ারে 27 বড় না 3-এর পাওয়ারে 9 বড়? অবশ্যই 3-এর পাওয়ারে 27 বড়, মানে আমার এখানে 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3 এটা বড় হয়ে গেল কার থেকে, 3 টু দি পাওয়ার 3 বাইরে 3 এর থেকে। তাহলে এটা হচ্ছে আমার বড়, এই সংখ্যাটা হচ্ছে আমার কি বড়, এটা হচ্ছে ছোট। বুঝতে পারলে? আজকের ক্লাসটা হয়ে গেল শেষ, এবং আজকের চ্যাপ্টারটাও হয়ে গেল শেষ। দেখা হবে এর পরের ভিডিওতে, এর পরের অধ্যায়ে লেখচিত্র। ওখানে আমরা মজাদারভাবে শিখবো লেখচিত্র অধ্যায়টা, গল্পের আকারে শিখবো। তো দেখা হবে নেক্সট চ্যাপ্টারে। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।